বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘিতে থাকা কুমিরটিকে নেওয়া হচ্ছে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে। সকালে বন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল মাজারের দিঘি থেকে কুমিরটিকে স্থানান্তরের কাজ শুরু করে। এর আগে সোমবার রাত ৮টার দিকে মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে ৭ বছর বয়সী ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানান কুমিরটি শিশুটির পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। মঙ্গলবার ভোরে দিঘির ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ কারণেই মাজারে আগত দেশি বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। দর্শক, এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, দিঘি থেকে তো কুমিরটিকে দিয়ে যাওয়া হচ্ছে, কতক্ষণ নাগাদ পৌঁছাতে পারে প্রজনন কেন্দ্রে, কি খবর আছে আপনার কাছে? কুমিরটিকে তার যে চিরাচরিত তার যে আবাসস্থল ছিল অর্থাৎ ২০০৫ সাল থেকে ২৬ সাল দীর্ঘ সময় এই মাজার ছিলেন, এটা মাজার দিঘিতেই ছিলেন। সেই দিঘিটা আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করছি। এখান থেকে কিছুক্ষণ আগে তুলে নেওয়া হয়েছে, ইতিমধ্যে গাড়িটি রওনাও করেছে, বেশ কিছু দূর পর্যন্ত চলেও গিয়েছে। আমরা যতটুকু জেনেছি কুমিরটিকে প্রথমেই নেওয়া হবে খুলনার বয়রা রেস্কিউ সেন্টারে, সেখান থেকে নির্দিষ্ট সময় পরে সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা এখানে যারা এসেছিলেন তাদের সাথে কথা বলেছি বন্যপ্রাণী টিমের সঙ্গে, তারা যে জানিয়েছেন যে রেস্কিউ সেন্টারে নিতে হবে, যে তার প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, তারা সেটি করার পরে সেখান থেকে করমজলের যে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র আছে সেখানে নিয়ে যাবে। এখানে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের একটি প্রতিনিধি দল ছিলেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল খুলনার থেকে এসেছিলেন। এছাড়া এখানে ছিলেন জেলা প্রশাসনের পক্ষে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজ আতিয়া খাতুন। এখানে তারা কুমিরটিকে খুব সুকৌশলে অল্প সময়ের ভিতরে তারা তুলে নিয়ে গেছেন এবং তারা যেটি আশা করছেন যে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে এখানে যে নিরাপত্তা বলয় তৈরি করা হবে সেই নিরাপত্তা বলয় তৈরি করার পরে আবার কুমিরটি এখানে ফিরে আসবে বলে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন। এটি এখন দেখার অপেক্ষা যে আসলে কতক্ষণ পরে বা কত সময়ের ভিতরে সেই নিরাপত্তা বলয়টি তৈরি করা হবে দিঘির ঘাটে, অর্থাৎ পর্যটকদের নিরাপত্তা দিঘি থেকে আমার কাছে সর্বশেষ কুমির সংক্রান্ত তথ্য। পুরবী, ধন্যবাদ ইয়ামিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।